ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির অনুশীলনী 4.3-এর 21 নাম্বার, 22 নাম্বার এবং 23 নাম্বার এই তিনটি অঙ্ক খুব সুন্দরভাবে একদম ইজি ভাবে তোমাদেরকে আমি শিখিয়ে দিব। সবাই খাতা কলম নিয়ে টেবিলের মধ্যে রেডি হয়ে যাও। আমি ক্লাসটা এখন শুরু করব এবং সবগুলা খাতার মধ্যে লিখে নিবা। তো মনে রাখবা, এই তিনটা অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা সমাধান শুরু করি। প্রথমত আমরা 21 নাম্বার থেকে সমাধান শুরু করব। 21 নাম্বার, তো 21 নাম্বারের মধ্যে কি আছে আমরা এটাকে আমরা উদ্দীপকটা আগে পড়ে নিই। যেমন এখানে যদি a সমান x স্কয়ার প্লাস z স্কয়ার, b সমান y স্কয়ার প্লাস z স্কয়ার, c সমান x স্কয়ার প্লাস y স্কয়ার হয়, তবে দেখাও যে a প্লাস b মাইনাস c ইকুয়াল টু 2z স্কয়ার, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তার আগে আমরা লিখব, দেওয়া আছে a সমান এত, b সমান এত, c সমান এত। এইটা আগে আমরা সুন্দর করে আগে লিখে নিই। তাহলে আমি লিখে নিলাম, দেওয়া আছে a সমান এত, b সমান এত, c সমান এত। এখন আমরা বাম পক্ষ সমান করব 2z স্কয়ার আসবে। দেখো আমি বাম পক্ষটা লিখছি। এখন যার জায়গায় যার মানটা বসাই দিব। প্রথম কি আছে a, এর জায়গার মধ্যে এর মানটা বসাই দিব। মনে রাখবা, এর মানটা ব্র্যাকেটের ভিতরে রাখবো, b এর মানটা ব্র্যাকেটের ভিতরে রাখবো, c মানটা ব্র্যাকেটের ভিতরে রাখবো। তো এর মান হচ্ছে x স্কয়ার প্লাস z স্কয়ার, মধ্যে এখানে কি আছে প্লাস, তারপর বির মান হচ্ছে y স্কয়ার প্লাস z স্কয়ার, মধ্যখানে কি আছে মাইনাস, সির মান হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন আমরা কি করব, ব্র্যাকেটটা তুলে দিব। মনে রাখবা, ব্র্যাকেটের মধ্যখানে যদি প্লাস থাকে চিহ্নের কোনো পরিবর্তন নাই। তাহলে x স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এখন কিন্তু ব্র্যাকেটের মধ্যখানে কি আছে, মাইনাস আছে। যেহেতু মাইনাস আছে, মাইনাসটা রেখে দিব। আর মাইনাস থাকার কারণে এখানে প্রত্যেকটা চিহ্নের পরিবর্তন হবে। x স্কয়ারটা এখানে প্লাসে ছিল, প্লাসে মাইনাসে মাইনাস দিছি, মাইনাস x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস y স্কয়ার। এখন এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো, এখানে x স্কয়ারটা হচ্ছে মাইনাসের, x স্কয়ারটা প্লাসের কাটা, y স্কয়ার মাইনাসের, y স্কয়ার প্লাসের কি কাটা। কাটলে z স্কয়ার থাকবে এখানে একটা, এখানে z স্কয়ার আছে আরেকটা, তাহলে কি হবে 2z স্কয়ার হবে। এখন দেখো আমাদের ডান পক্ষ কি ছিল 2z স্কয়ার, আমাদের কিন্তু ফলাফলটা কি আসছে 2z স্কয়ারই আসছে। যেহেতু 2z স্কয়ার আসছে, বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে, সেই জন্য আমরা লিখে দিতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কি করতে হবে, দেখাও যে, সেই জন্য লিখবো দেখানো হলো। কি লিখবো, দেখানো হলো। এটি হচ্ছে আমাদের 21 নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি 21 নম্বর এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এর জায়গার মধ্যে এর মান, বির জায়গার মধ্যে বির মান, সির জায়গার মধ্যে সির মান। ব্র্যাকেটটা তুলে দিব, কিন্তু মাইনাসের ক্ষেত্রে চিহ্নগুলো পরিবর্তন হবে। একটা প্লাসের একটা মাইনাসের থাকলে কি করা যায়, কাটাকুটি করা যায়। এখন চলো আমরা 22 নাম্বার প্রশ্নের সমাধানটা শুরু করি। 22 নাম্বার প্রশ্নের সমাধান, সেটা হচ্ছে দেওয়া যদি x ইকুয়াল টু a প্লাস b, y ইকুয়াল টু b প্লাস c, z ইকুয়াল টু c প্লাস a হয়, তবে দেখাও যে x মাইনাস y প্লাস z ইকুয়াল টু 2a। অর্থাৎ 21 নাম্বার 22 নাম্বার কিন্তু সেম টু সেম। তার আগে আমরা লিখব, দেওয়া আছে x সমান এত, y সমান এত, z সমান এত, আমরা দেওয়া আছে লিখলাম। এখন যেহেতু আমাদের বাম পক্ষটা সমাধান করব, ডান পক্ষের সমান হবে, আমি বাম পক্ষটা লিখছি। এখন চলো মানটা বসাই দিই। প্রশ্নটা লিখি, বাম পক্ষটা হচ্ছে x মাইনাস y প্লাস z, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মানটা বসাই দিই। প্রথম কি আছে x, x এর জায়গায় বসাবো কি a প্লাস b, মাইনাসের জায়গায় মাইনাস y, y এর মান হচ্ছে b প্লাস c, তারপর কি আছে প্লাস z, z এর মান হচ্ছে c প্লাস a। ওকে, তাহলে আমরা মানটা লিখলাম। এখন আমরা ব্র্যাকেটটা তুলে দিই।
এ প্লাস বির জায়গায় এ প্লাস বি, যেহেতু এই দুই ব্র্যাকেটের মধ্যে এখানে মাইনাস আছে তাহলে চিহ্নের পরিবর্তন হবে। বিটা ছিল প্লাসে, প্লাসে মাইনাসে মাইনাস বি হবে, প্লাসে মাইনাসে মাইনাস সি হবে। তারপর এখানে যেহেতু প্লাস আছে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে এখানে সিটা হচ্ছে মাইনাসের সিটা প্লাসের কাটা, বিটা মাইনাসের বিটা প্লাসের কাটা, কাটলে এখানে এ আর এখানে এ মিলে কি হবে 2a হবে। দেখো একটু ভালোভাবে আমাদের কিন্তু ডান পক্ষের সাথে কিন্তু মিলে গেছে, সেই জন্য আমরা লিখতে পারি ডান পক্ষ। যেহেতু ডান পক্ষের সাথে মিলে গেছে সেই জন্য আমরা লিখছি ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এখানে 22 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। এখন চলো আমরা 23 নম্বর প্রশ্নের সমাধানটা শুরু করি। 23 নম্বর প্রশ্নের সমাধান। 23 নম্বরটা হচ্ছে যদি x equal to a plus b plus c, y equal to a minus b minus c, z equal to b minus c plus a হয়, তবে দেখাও যে x minus y plus z equal to 3a plus 3b plus c। অর্থাৎ বাম পক্ষ সমাধান করব, ডান পক্ষর মানটা চলে আসবে। তো সমাধান যা যা দেওয়া আছে লিখলাম, তারপর লিখলাম বাম পক্ষটা আমরা তুললাম। এখন চলো আমরা মানটা বসাই দিই। সমান প্রথম আছে x, x এর জায়গায় আমরা x এর মানটা বসাবো a plus b plus c। তারপর কি আছে প্রক্রিয়া চিহ্ন মাইনাস দিলাম, মাইনাস y, y এর মান হচ্ছে a minus b minus c, মধ্যখানে কি আছে প্লাস z, z এর মান হচ্ছে b minus b minus c plus a। এখন চলো আমরা ব্র্যাকেটটা তুলে দেই, a plus b plus c, এটা ছিল প্লাসের প্লাসে মাইনাসে মাইনাস a, বিটা হচ্ছে মাইনাসের মাইনাসে মাইনাসে প্লাস b, আর সিটা হচ্ছে মাইনাসের মাইনাসে মাইনাসে প্লাস c হবে। এখানে যেহেতু প্লাস আছে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা হিসাব করি, দেখো এ আছে এখানে একটা যুগের মানে প্লাসের এ একটা, এই জায়গার মধ্যে প্লাসের এ আছে আরেকটা, তাহলে প্লাসের এ কয়টা হলো দুইটা, দুইটার থেকে যদি আমরা মাইনাসের একটা বাদ দিয়ে দিই তাহলে প্লাসের আরেকটা এ থাকবে। বি লক্ষ্য রাখো, বি প্লাসের একটা, বি প্লাসের আরেকটা, বি আছে প্লাসের আরেকটা, টোটাল বি প্লাসের কয়টা আছে তিনটা আছে, তো লিখলাম তিনটা বি। প্লাসের সি আছে একটা, প্লাসের সি আছে আরেকটা, তাহলে প্লাসের সি কয়টা দুইটা, মাইনাসের সি আছে কয়টা একটা, দুইটা সি থেকে মাইনাসের সি একটা বাদ দিলে প্লাসের আরেকটা সি থাকবে। এখন তোমরা একটু ভালোভাবে দেখো তো আমাদের ডান পক্ষের সাথে মিলছে কিনা, অবশ্যই মিলছে, সেই জন্য আমরা লিখতে পারি ডান পক্ষ, ডান পক্ষ। যেহেতু বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে সেই জন্য আমরা লিখতে পারি অতএব, তোমরা কিন্তু নিচে নিচে লিখবা, আমার যেহেতু জায়গা কম এই জন্য কিন্তু আমি এভাবে লিখতেছি, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, দেখানো হলো। তো দেখো আমি আবার বলি, প্রথমে x এর জায়গায় x এর মান বসাইলাম, মাইনাসের জায়গায় মাইনাস, y এর জায়গায় y এর মানটা বসাইলাম, প্লাসের জায়গায় প্লাস, z এর জায়গায় z এর মানটা আমরা বসালাম, তারপর আমরা ব্র্যাকেট তুলে দিছি, প্রথম যা আছে তাই। এই এটা ছিল প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস a, মাইনাসের বিটা হবে মাইনাসে মাইনাসে প্লাসের b, আর এখানে মাইনাসের সিটা হবে মাইনাসে মাইনাসে প্লাস সি। যেহেতু এই জায়গার মধ্যে প্লাস আছে চিহ্নের কোনো পরিবর্তন নাই, যেভাবে আছে এভাবেই। এ আছে প্লাসের একটা, এই জায়গার মধ্যে প্লাসের এ আছে একটা, তাহলে প্লাসের এ কয়টা হবে দুইটা, দুইটা থেকে যদি আমরা মাইনাসের একটা এ বাদ দিয়ে দিই প্লাসের আরো একটা থাকবে, লিখলাম বি একটা, দুইটা, তিনটা বি প্লাসের, প্লাসের তিনটা বি লিখলাম, প্লাসের এখানে সি আছে একটা, এই জায়গার মধ্যে প্লাসের সি আছে আরেকটা, তাহলে প্লাসের সি কয়টা হয় দুইটা, দুইটার থেকে যদি একটা বাদ দিই তাহলে থাকবে কয়টা একটা, তার মানে ডান পক্ষ, এই যে ডান পক্ষ মিলে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে অনুশীলনী 4.3 এখানে 3টা অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী পর্ব থেকে তোমাদের যে নমুনা প্রশ্নের যে এমসিকিউ আর কয়টা সৃজনশীল প্রশ্ন আছে এগুলো সমাধান করব। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।